হ্যালো রসিকা মনে বান্ধিয়া পিঞ্জর বানাইছে সোনার ময়না ঘরে তুইয়া সোনার ময়না ঘরে তুইয়া বাইরে তালা লাগাইছে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে রে দয়াল আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে হ্যালো ডক্টর না আগায় পাঠায় চারজন মাঝ তোমরা তারা আরিবা তিনটি ডক্টর না আগায় পাঠায় চারজন মাঝ তোমরা তারা আরিবা চারজনে চার বইটা লইয়া চারজনে চার বইটা লইয়া আল্লাহর নাম লইতাছে মুর্শিদা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে আরে দয়াল আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে পাগল মুর্শিদে কয় খাঁচা ছেড়ে গেলে ময়না আর কি বলবি হয়
ধন্যবাদ সবাইকে। সেনাপতি বিভীষণ, এখনই তুমি ছুটে যাবে ওই চন্দন কুমারের সন্ধানে, আর এমন অত্যাচার তাকে করবে বেদির মেয়ে ওই পদ্মাবতীকে ভালোবাসার অপরাধে, আর তাকে তুমি চরম শাস্তি দিবে। কুমারের পিতৃ সন্তান পেলে না পেরে ওই মহারানী হবে পাগল, আর সেই সুযোগে আর এই চন্দননগরের সিংহাসন হবে আপনার, আর আমি হব মন্ত্রী। এই এই আপনার উত্তম প্রস্তাব মন্ত্রী মহাশয়। আমি আপনার যুক্তিতেই কাজ করেই যাব। মন্ত্রী মন্ত্রী আমাকে আর হতেই হবে। কিন্তু আপনার সাথে কোনোদিন বেঈমানি করব না। হ্যাঁ, তিনটা বন্ধ করে কাজ করবে। আমি জানি আমার সঙ্গে কেউ বেঈমানি করবে না। মন্ত্রী মশাই, নবাব দরকার করে রাজকোর পাঠাবার ব্যবস্থা করুন। আপনি আপনার কথা অক্ষর করে পালন করছি রানী। আমি অচিরে রাজকোর দেওয়ার ওই নবম মহলের ব্যবস্থা করব। গঙ্গার পানি এসে প্রতি বছরই উজান গায়ে ফসল নষ্ট করে যাচ্ছে, যার ফলে সেইখানকার প্রজারা রাজকর দেওয়া বন্ধ করে দিয়েছে, আর তারা স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে মরতে বসেছে। গঙ্গার পানি যেমন করে হোক উজান গায়ে যেন প্রবেশ করতে না পারে, সেই জন্য অতি শীঘ্র বাঁধ নির্মাণ করার জন্য ব্যবস্থা নিন। শুনুন মন্ত্রী মশাই, প্রজা বাঁচলে রাজা বাঁচবে, প্রজা সুখে থাকলে রাজাও যে সুখে থাকবে। সর্বনাশ হয়েছে মহারানী, সর্বনাশ হয়েছে। সর্বনাশ কি হয়েছে? কি হলো চক্রধর? আজকে বেদে সর্দার আমার দুধ চাই, আমার নয়। এই কুমারের চোখ বেঁধেছে। ও কি শাস্তি দিয়েছে তাকে? মানে হ্যালো, মানে আমার চোখ তুলে নিয়েছে। তোর চোখ তুলে নিলেই তুই দেখিস কেমন করে।
আগে আমার সেনাপতি মশাই, আরে কার? আগে কুমারের চোখ তুলে নিয়েছে। চন্দন সরকারের। হ্যাঁ, চক্রধর, হেয়ালি রেখে পরিষ্কার করে বল, আমার আমার কুমারের কি হয়েছে? বেদিনী পদ্মাবতীকে ভালোবাসার অপরাধে হে বেদে সর্দার কুমারের চোখ দুটো তুলে নিয়েছে রানীমা। ঠাকুর, কি শোনালে আমায়? এই সংবাদ শোনার আগে আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমার মৃত্যু দিলে না কেন? আরে এমন শাস্তি হবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি মহারানী। এই দুঃসংবাদ শুনে আমি মর্মাহত। আমার যে সব শেষ হয়ে গেল, আমার সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মহারানী, মহারানী শান্ত হন মহারানী, আপনি শান্ত হন। আমি কত আশা করেছিলাম কুমারকে রাজকার্য শিক্ষা দিয়ে ওকে সিংহাসনে বসে আমি অবসর নেব। আমি মা হয়ে কি করে এই জীবন কাটাবো? হলো না, হলো না সেনাপতি, হলো না। ভগবান তা হতে দিল না। আমি যাব সেনাপতি। আমি আমার চন্দনের কাছে যাব। আপনি শান্ত হন মহারানী। আমরা অতি তাড়াতাড়ি কুমারকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনবো। মন্ত্রী মশাই, আমি যে শান্ত হতে পারছি না সেনাপতি মশাই। দৃষ্টি শক্তি হারিয়ে আমার চন্দন পথে পথে ভিখারের বেশে হয়তো ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে মা মা বলে ডাকছে। আমি আর ধৈর্য ধরতে পারছি না সেনাপতি, আমি ধৈর্য ধরতে পারছি না। বলো চক্রধর, আর কুমার কোথায়? আর কতদিন যাবৎ ওই কুমারের সন্ধান করছি। কতদিন যাবৎ কুমারের সন্ধান করতে পারছি না সেনাপতি মশাই। আমি যাব, আমি আবার যাব ওই কুমারের সন্ধানে। আমি যেমন করে হোক কুমার যেখানে থাকুক না কেন সেখান থেকে কুমারকে খুঁজে এনে আমি আপনাদের সামনে হাজির করবো। কি করবো? তাই যাও চক্রধর। মন্ত্রী মশাই, আমার যে সব আশা ভরসা ভেঙে গেল। আমার একমাত্র সন্তান আজ অন্ধ। আমি যে আর সইতে পারছি না। চোখে দেখার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। এই দুঃখ যে আমি সইতে পারছি না মন্ত্রী মশাই। মহারানী সবই ওই অদৃশ্যের পরিহার, নইলে কুমারের এমন অবস্থা হবে কেন? মন্ত্রী মশাই, আপনি শীঘ্রই কুমারকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।
আমি আমি কুমারকে দেখতে চাই, আমি কুমারকে দেখতে চাই। আমি আমি কুমারের সন্ধানে যাব মহারানী। আর শুধু কুমারকে নয়, সে সুযোগ আর আপনাকে দেওয়া হবে না পিতা। কে বাধা দিবে? আমি বাধা দেব পিতা। বিপ্লব! চলে যাচ্ছে, বলে যাচ্ছি। আর এতদিন ছিলে তুই মন্ত্রীর পুত্র, এবার থেকে আমি রাজা হলে আর তুই হবি রাজার ছেলে। বেঈমান রাজার ছেলে হওয়ার চাইতে আমি চাষার ছেলে হয়ে মাঠে বসে থাকা ভালো। ভবিষ্যতে এই চন্দন নগরের সিংহাসন হবে তোমার। এই সিংহাসনে বসে, আর সেই সিংহাসনে বসে তুমি করবে এই চন্দন নগরের রাজ্য পরিচালনা। এই পাপের সিংহাসনে বসে ওই নরকে যাওয়ার ইচ্ছা আমার নেই পিতা। তাই আপনাকে বলছি, আপনি এই পাপের পথ ত্যাগ করুন। সৎপথে ফিরে এসে মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চেষ্টা করুন। আর না হলে পিতা বলে আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। চুপ কর শয়তান। আরে আপনাদের কার্যকলাপে আমাকে কঠোর বানিয়েছে সেনাপতি। আর আপনাকে বলছি সেনাপতি মশাই, কুমন্ত্রণা তাই চলো সর্দার, আমরা তাড়াতাড়ি যাইয়া আবার কুমারের সারাই আনি।